ফটোশপের এই অধ্যায়ে আমরা এই টুলসের একটা সংক্ষিপ্ত পরিচয় এবং এই টুলসের অপশন এবং এই যে সমস্ত প্যালেট রয়েছে এই প্যালেটগুলোর সাথে এর ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো দেখুন এই টুলসে যদি আমরা এই প্রতিটা টুলসেই মাউস পয়েন্টার ধরে নিয়ে গেলেই আমরা এখানে দেখতে পাবো তার টুলসের নাম। এখানে আমরা মাউস পয়েন্টার জাস্ট যদি ধরে রাখি তাহলে রেক্টেঙ্গেল মার্কিউ টুল এই নামটি আমরা পাচ্ছি। একইভাবে আমরা যদি এখানে ধরে রাখি হিলিং ব্রাশ টুল, প্রত্যেকটি টুলের নাম শো করবে। এবং এই টুলের যদি আমরা ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে আমরা এখানে আরও কিছু অপশন পাবো এই টুল সম্পর্কিত। একইভাবে যদি আমরা এখানে ক্লিক করি আরও 3টি অপশন এখানে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটি টুলের মধ্যে আরও কিছু অপশন এখানে অ্যাড করা হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কাজ করে নিতে পারি। ঠিক একইভাবে এই টুলসের নিচে আমরা যে দুটি অপশন রয়েছে, প্রথমে আমরা দেখেন সেট ফরগ্রাউন্ড কালার। এটি হচ্ছে যে উপরের যে কালারটি ফরগ্রাউন্ড কালার, সেটি আমরা যদি কোনো কালার ফিল করতে চাই তাহলে ক্লিক করলেই আমাদের সামনে যে পিকার আসবে, কালার পিকার, এখান থেকে আমরা যে কালারটি চুজ করব সেই কালারটি আমাদের ফরগ্রাউন্ডে এখানে চলে আসবে। সাপোজ আমরা এই কালারটি ক্লিক করলাম, এখানে চলে আসলো। ঠিক একইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা চুজ করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার মাধ্যমে আমাদের পিকার থেকে সেই কালারটি আমরা স্পেসিফিক করে এখানে নিয়ে আসতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুইক মাস্ক, এই বাটনটিতে ক্লিক করে আমরা এটিকে মাস্কিং মোডে নিয়ে আসতে পারি। মাস্ক সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করেছি। এবং এটি হচ্ছে ফুল স্ক্রিন মোড। এটিতে ক্লিক করলে আমাদের পুরো স্ক্রিনটি ফুল স্ক্রিন হবে। এবং এটিতে ক্লিক করলে আমাদের মেনু সহ ফুল স্ক্রিন হবে। এবং এটিতে ক্লিক করলে আমাদের নর্মালি স্ট্যান্ডার্ড মোডে আমাদের প্রিভিউ হবে। এবার দেখুন যে আমাদের এই যে টুলস সমূহ রয়েছে, এই টুলসের কিছু অপশন, এই যে কোনো টুলসে ক্লিক করলে উপরে যে আমরা বারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অপশন বার। অর্থাৎ এই যে টুলে আমরা ক্লিক করব, সাপোজ আমরা এই রেক্টেঙ্গেল মার্কিউ টুলে ক্লিক করলাম, সাথে সাথে এই রেক্টেঙ্গেল সম্পর্কিত যে সমস্ত অপশন রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই অপশনের যেমন এই অপশন বারে ফেদার, স্টাইল, তো এই অপশনকে আমরা চেঞ্জ করে, অপশনের বিভিন্ন স্টাইলকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের সুবিধা মতো, ইচ্ছে মতো আমরা ডিজাইনে ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি পেইন্ট বাকেট টুলে ক্লিক করি, এর অপশন বার আমরা উপরে দেখতে পাচ্ছি। দেখুন এই অপশন বারে আমরা নর্মালি যেটি থাকে 100%, তো আমরা নর্মালি যদি এই কালারটি ফিল করি তো এই কালারটি আমাদের এখানে ফিল হলো। কিন্তু আমরা যদি অপশন বার একটু চেঞ্জ করে দিই, এটি সিলেক্ট করলে যে অপশন বার আসবে সেটি যদি আমরা চেঞ্জ করে আমরা এখানে সাপোজ 37% দিলাম, এখন যদি আমরা ফিল করে দিই, দেখুন পারফেক্টলি 100% কিন্তু কালারটি আসেনি। তো এভাবে আমরা এই অপাসিটি এবং টলারেন্স এবং মোডের যে সমস্ত স্টাইল রয়েছে সেগুলো আমরা ফিল করে দেখে নিব যে কোন স্টাইলটি এবং কোন ডিজাইনটি আমাদের প্রয়োজন। মোট কথা আমাদের প্রত্যেকটি টুলসের এর অপশন রয়েছে এবং এই সমস্ত অপশনকে আমরা মডিফাই করে, চেঞ্জ করে আমরা আমাদের কাজে, আমাদের ডিজাইনে সেটি ব্যবহার করতে পারবো। এই অপশন বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা মনে রাখতে হবে যে অপশন বারে যদি কোনো চেঞ্জ হয়ে যায়, যেটা এরপরে আপনি নর্মাল যে মোডটি আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এটিকে রিসেট করতে পারেন, নর্মাল করতে পারেন। সেজন্য আপনার এই লেফট সাইডে যে পয়েন্টারটি রয়েছে এখানে ক্লিক করলে এবং আরেকটি ছক আসবে, সেখান থেকে ডাউন পয়েন্টে ক্লিক করলে এখানে আপনি রিসেট অল টুলস নির্বাচন করে দিলেই এবং ওকে বাটনে ক্লিক করলে আপনার সব কিছু আগের মতো নর্মাল হয়ে যাবে। এবং প্রত্যেকটি টুলের ক্ষেত্রে একই ব্যাপার। ঠিক এই পয়েন্টে ক্লিক করে আপনাকে রিসেট অল টুলস, এভাবে আমরা আমাদের এই টুলসের যে অপশন রয়েছে সেগুলোকে আমরা রিসেট করে নর্মাল করে ফেলতে পারি। ঠিক একইভাবে এই সমস্ত টুলসের সাথে আমাদের অনেক সময় লেয়ার প্যালেটের ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে। সে আমাদের লেয়ার 1, লেয়ার অধ্যায়ে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে কোন লেয়ারের উপর আমরা এই কালার ফিল করব। সাপোজ আমরা যদি লেয়ার 2তে ফিল করতে চাই তাহলে আমাদের এই পেইন্ট বাকেট দিয়ে লেয়ার 2 সিলেক্ট করে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং এখানে মনে রাখতে হবে যে এই প্যালেটগুলো, আমরা বেশ কিছু প্যালেট আমাদের প্রয়োজন হবে। এই প্যালেটগুলো থাকে সাধারণত উইন্ডো মেনুতে, আমরা উইন্ডো মেনু হতে এই প্যালেটগুলো নিয়ে আসতে পারবো। আমরা যদি লেয়ার প্যালেট না থাকে, লেয়ার ক্লিক করলে আমাদের লেয়ার প্যালেট চলে আসবে। ঠিক একইভাবে আমাদের এখানে অন্যান্য যে সমস্ত প্যালেট রয়েছে, সাপোজ ব্রাশ প্যালেট, এটি যদি ক্লিক করি তাহলে আমাদের ব্রাশ প্যালেট ওপেন হবে। এবং অন্যান্য যে সমস্ত আমাদের প্রয়োজনীয় প্যালেট রয়েছে আমরা কালার প্যালেট নিয়ে আসতে পারি আমাদের এই উইন্ডো মেনুর এই অপশন সময় ক্লিক করার মাধ্যমে।